নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ঢ্যাঁড়সের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 600 মতন ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটাকে আমি গোটা ধুয়ে নিয়েছি আগে। তারপর আপনাদের আমি দেখাচ্ছি কেটে নিয়ে। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সটা আমি এই ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি, তাহলে মশলাটা ভালো ঢুকবে। সব ঢ্যাঁড়সই এরকম কেটে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সটা করার জন্য আমি একটা মশলা, আদা ঘষে নিয়েছি কিছুটা, আর রসুন কিছুটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ নিয়েছি। কড়া বসিয়েছি। প্রথমে আমি ঢ্যাঁড়সটাকে 2 মিনিট ভেজে নেব। ঢ্যাঁড়স বন্ধুরা অনেকে খেতে চায় না, তো এরকমভাবে করবেন, খেতে ভালো লাগবে। ঢ্যাঁড়স আমি অল্প নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। ঢ্যাঁড়সটা আমি ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। বন্ধুরা, ঢ্যাঁড়সটা ততক্ষণ ভাজা হোক, আমি একটা মশলা করে নিই। এই যে দই নিচ্ছি আমি কিছুটা। 4 চামচ মতো টক দই নিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প। নুন ঢ্যাঁড়সে দিয়েছি তো অল্প নুন দিচ্ছি। হলুদ দিচ্ছি। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। বন্ধুরা, অল্প আমি জল দিয়ে মশলাটা আমি গুলে রেখে দেবো। এই যে বন্ধুরা, আমি মশলাটাকে ভালো করে গুলে রেখে দিচ্ছি। আমি দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সটা আমি ভেজে নিয়েছি, আমি ঢেলে ফেলছি। ওই কড়াতে আমি তেল দিচ্ছি। গোটা জিরে দিচ্ছি অল্প। ওই তেলে পেঁয়াজ আর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নিই। এই যে রসুন দিচ্ছি, আদা দিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই মশলাটাকে দেবো, কেননা বন্ধুরা দই দিয়ে আছে তো। বাটি ধোয়া জল দিচ্ছি। ভালো করে আমি 2 মিনিট কষে নেব মশলাটাকে, গ্যাসের ফ্লেম আস্তে করে। এই যে একটা আমি টমেটো দিচ্ছি। ভালো করে আমি কষাবো 2 মিনিট। বন্ধুরা, অল্প আমি চিনি দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। এটা আমি গরম জল দিচ্ছি, অল্প গরম জল দেবো। অল্প নুন দিচ্ছি।
দিচ্ছি। ফ্লেমটা আস্তে করে 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি। ঢেঁড়স হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, ঢেঁড়সের রেসিপিটা কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।